গার্লফ্রেন্ডকে নিয়ে পালানোর পর জানতে পারলাম এটা আমার গার্লফ্রেন্ড নয়। আমি একটা পালানো বিশেষজ্ঞ অ্যাপকে ভাড়া করেছিলাম আমার গার্লফ্রেন্ডকে উঠানোর জন্য। আমি অন্য কারো গার্লফ্রেন্ডকে নিয়ে ভেগে এসেছি। আমার গার্লফ্রেন্ডকে খুঁজে না পেয়ে আমি আমার অ্যাপকে ফোন করলাম। অ্যাপকে ফোন করার পরে জানা গেল যে ওরা ওই মেয়েটির বয়ফ্রেন্ডের সাথে উঠিয়ে নিয়ে গেছে। অ্যাপ আমাদের বলল যে আপনাদের সমস্যাটি আপনারাই সমাধান করে নিন, আমরা এই সমস্যার সমাধান করতে পারতেছি না। সরি স্যার। আমি মনে মনে অ্যাপকে কিছু মিস দেখুন, আমাদের যা হয়েই গেছে, এখন আমাদের একসাথে এটা সমাধান করতে হবে। মেয়েটি বলল এই সমস্যাটি আপনার জন্য হয়েছে, এই সমস্যাটি আপনি সমাধান করবেন, আপনার সাথে আমি আর কথা বলতে যাচ্ছি না। মেয়েটি বলল আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। একটা লাল টুকটুকে বেনারসি শাড়িতে মেয়েটিকে অপরূপ সৌন্দর্য লাগছে। এত অপরূপ সুন্দরীর মুখ থেকে এত তেতো কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি মেয়েটার পিছু নিতে চাইলে মেয়েটি আমাকে এক পর্যায়ে রাগান্বিত গলায় বলল, আপনি এখান থেকে যাবেন, আমি আপনাকে বলেছি আমার পিছে আসতে। এই কথা শোনার পরে আমি মেয়েটিকে এক পর্যায়ে রেখে আমি উল্টা রাস্তায় হাঁটলাম, মেয়েটি তার রাস্তায় চললো। এখন আমি একটি রেস্টুরেন্টে গিয়েছি খাওয়া দাওয়ার জন্য, কিন্তু মেয়েটি দেখি দৌড়াতে রেস্টুরেন্টে এসে হাঁপাতে বলল, আমাকে বাঁচান গুন্ডাদের হাত থেকে, ওরা আমাকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার পিছু লেগেছে, প্লিজ আমাকে বাঁচান। আমি বললাম না, আমি আপনাকে কেমনে বাঁচাবো, ওই গুন্ডাগুলোর সাথেই যান, আমি তো আপনার পিছিয়ে আসতেছিলাম, আপনাকে ডিস্টার্ব করতেছিলাম। মেয়েটি আমাকে বলল, এখন এটার সময় নয়, প্লিজ আমাকে বাঁচান। আমি দেখলাম ছেলেগুলো রাস্তায় দাঁড়িয়ে আছে, রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেছে না। আমি গুন্ডাগুলোর দিকে তাকিয়ে দেখলাম কালো প্যান্ট, কালো শার্ট এবং কালো সানগ্লাসে তারা দাঁড়িয়ে আছে মেয়েটিকে ধরার জন্য। আমি বললাম যে চুপচাপ এখানে বসে থাকুন, আমরা পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাব। এক পর্যায়ে ওয়েটারকে ডেকে বললাম, এই রেস্টুরেন্টে কি পিছনে কোনো রাস্তা আছে? তখনই ওয়েটার হিচকিচিয়ে কী জানি বলার চেষ্টা করতেছিল। তখন আমি বুঝতে পারলাম যে ওয়েটার আমাদের থেকে কিছু চাচ্ছে। পকেট থেকে 500 টাকার নোট ওয়েটারের হাতে ধরিয়ে দিয়ে বললাম, চলুন আমাদের একটু পিছনের রাস্তাটি দেখিয়ে দিবেন। ওয়েটারটি টাকা পেয়ে মুচকি হেসে বলল, আসুন স্যার, আপনাকে দেখিয়ে দিচ্ছি পিছনের রাস্তাটি। কিন্তু কেন স্যার? আমি বললাম, যতটুকু বলা হয়েছে ততটুকু কাজ করো। মেয়েটিকে বললাম, আপনি আমার সাথে আসুন। তারপর রেস্টুরেন্টের পিছন দিয়ে একটি সরু গলিতে আমাদের পাঠিয়ে দিল। আমার আসলে গল্প সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। আপনাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট পার্ট বড় করে আনার চেষ্টা করব। ধন্যবাদ।